হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি ট্রান্সলেশন লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি নাম্বার হলো 22, ট্রান্সলেশন লেসন 22। অন্য এর আগের লেসনগুলো থেকে আজকের লেসনটি একটু আলাদা। সেটি হলো এখানে 40টি বাক্য ইংরেজি থেকে বাংলা অনুবাদ। আগে 20টি বাংলা থেকে ইংরেজি ছিল, বাংলা ইংরেজি থেকে 20টি ইংরেজি থেকে বাংলা ছিল, কিন্তু আজকে থেকে যে লেসন সেই লেসনে 22 লেসনে 40টি বাক্যই ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এবং আমাদের ইংরেজি বাক্য শিখবা দরকার, বাংলা বাক্য এটা জানার জন্য নিজেকে আমি যাতে ধারণ করতে পারি, এই জন্য বাংলা বাক্যটা সহায়ক হিসেবে এখানে আসে। আমাদের প্রথম বাক্য হলো He screamed when she screamed when she saw the dead body lying on the floor. মেঝের উপরে মৃতদেহটি দেখে তিনি ভদ্রমহিলা দেখে চিৎকার দিয়েছিলেন। তিনি চিৎকার দিয়ে স্বাভাবিক একটা মারাত্মক অঘটন ঘটেছে এখানে, সে কারণে তিনি চিৎকার দিয়েছিলেন। সেন্টেন্স নাম্বার 2, Every winter thousands of birds die in the cold weather. প্রতি শীতে হাজার হাজার পাখি ঠান্ডা আবহাওয়ার কারণে মারা যায়। Julius Caesar was stabbed to death by his best friend. জুলিয়াস সিজার তার ঘনিষ্ঠ বন্ধু, সেই ঘনিষ্ঠ বন্ধুর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করে, এবং সেই ঘনিষ্ঠ বন্ধু হলো ব্রুটাস। এবং এরকম তার শেক্সপিয়ারের নাটকে জুলিয়াস সিজারে এই কথাগুলো পাওয়া যায়, এবং আরো অন্যান্য জায়গায় পাওয়া যায়, কিন্তু শেক্সপিয়ারের নাটক থেকে আমরা জানি ব্রুটাসকে তিনি এজন্য একুশ করেছিলেন। ব্রুটাস তার ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম ছিল, এবং সে প্রথম আঘাতটি ছুরিকাঘাতটি তিনি করেন, এবং জুলিয়াস সিজারের মৃত্যু হয়। তিনি রোমের সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। You can get cash from ATM machines which are everywhere. আপনি এটিএম বুথ থেকে, যেগুলো সর্বত্র দেখা যায়, সেখান থেকে নগদ টাকা তুলতে পারেন। Stress at work is associated with the risk of heart disease. কর্মস্থলে কাজ সংক্রান্ত যে মানসিক চাপ, তাকে স্ট্রেস বলে, তার সাথে হৃদরোগের ঝুঁকির সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি বেশি দিন কেউ স্ট্রেসের মধ্যে থাকে, তাইলে পরবর্তী পর্যায়ে হৃদরোগ তাদের ডেভেলপ করতে পারে। সেন্টেন্স নাম্বার 6, I'm sorry sir, but you can't get on the plane without a passport. বিমানবন্দরে কেউ একজন কোনো প্যাসেঞ্জারকে বলছে যে আপনি পাসপোর্ট ছাড়া বিমানে উঠতে পারবেন না কোনোভাবে। স্যার, আমি দুঃখিত, কিন্তু পাসপোর্ট ছাড়া আপনি বিমানে উঠতে পারবেন না। সেন্টেন্স নাম্বার 7, My father has to travel a lot, so we go weeks without seeing him, and that is really tough on him and us. আমার বাবাকে প্রচুর ভ্রমণ করতে হয়, তাই তাকে ছাড়া আমাদের সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, যা তার ও আমাদের উপর কঠিন প্রভাব ফেলে। এখানে বাক্যটি একটু অ্যানালাইজ করি। মাই ফাদার হ্যাজ টু ট্রাভেল এ লট, এটি একটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। সো উই গো উইকস উইদাউট সিইং হিম, এখানে সো উই গো এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি টাফ অন হিম, এটি আরেকটি ক্লজ, এটিও সাবঅর্ডিনেট ক্লজ। দুইটি সাবঅর্ডিনেট ক্লজ, একটি মেইন ক্লজ, এটি একটি কমপ্লেক্স বাক্য। সেন্টেন্স নাম্বার 8, But the very worst thing about being a teenager is that we have to go to school. আমরা যারা বয়স সন্ধিক্ষণের যুবক যুবতী আছি,
তাদের জন্য সবচেয়ে খারাপ ব্যাপারটি হচ্ছে এই যে আমাদের বিদ্যালয়ে যেতে হয়, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। Sentence number 9. Income tax is being increased to pay for public services such as healthcare and education. স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো জনসেবার জন্য আয়কর বাড়ানো হচ্ছে। Number 10. After the guests had gone home, I tidied up. অতিথিরা বাড়ি চলে গেলে আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। 11. Why don't you invite him here for lunch on Sunday? রোববারে আপনি তাকে রোববার এখানে লাঞ্চে নিমন্ত্রণ করছেন না কেন? তো ভিডিওটি সম্পর্কে আবার একটু কথা। তো ভিডিওটিতে একটু লাইক দিন অনুগ্রহ করে, এবং চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন, এবং যদি সম্ভব হয় ভিডিওটি সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। সেন্টেন্স নাম্বার 12. Why are you going out without a coat? মানে শীতের মধ্যে আপনি কোট পরিধান না করে কেন বাইরে যাচ্ছেন? I have got a terrible headache. আমার খুব মাথা ধরেছে। The bad news struck him like a bolt from the blue. যে দুঃসংবাদ, সেই দুঃসংবাদটি তার কাছে মনে হলো বিনা মেঘে বজ্রপাতের মতো। বোল্ট ফ্রম দি ব্লু, এটি একটি প্রবাদ বাক্য, একটি ফ্রেজ। বিনা মেঘে বজ্রপাত, মারাত্মক, মানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। ঢাকা এশিয়া মহাদেশের মধ্যে একটি অন্যতম ব্যস্ত শহরে পরিণত হচ্ছে। সাবমিট ইউর আনসার স্ক্রিপ্ট টু দ্য ইনভিজিলেটর বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে তুমি যখন হল থেকে বের হয়ে যাবে তার পূর্বে তোমার পরীক্ষার খাতাটি পর্যবেক্ষক বা ইনভিজিলেটর পরিদর্শক তার কাছে জমা দিতে হবে। দ্য টাইগার, অ্যান অ্যানিমাল ইকুয়াল টু দ্য লায়ন ইন সাইজ, ইজ এ নেটিভ অফ আফ্রিকা। বাঘ হচ্ছে আফ্রিকা থেকে আগত একটি প্রাণী যেটি আকারে সিংহের সমান। Her knowledge of medicine had been acquired under an aged Zeus. তার চিকিৎসা বিদ্যার শিক্ষা একজন বৃদ্ধ ইহুদি মহিলার নিকট থেকে তিনি একজন চিকিৎসাবিদ, তার নিকট থেকে তিনি অর্জন করেছিলেন। জিউস মানে হলো ইহুদি, মহিলা ইহুদি। Sentence number 19. We remember their contribution for our organization with gratitude. আমাদের প্রতিষ্ঠানের জন্য তার যে অবদান সেটি আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। I always write a list before I go to the supermarket. সুপারমার্কেটে যখন আমি কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন আমি একটি তালিকা তৈরি করে নিই যাতে করে কেনাকাটা করতে সুবিধা হয়। I don't have a car because I haven't got a driving license. আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং আমার কোনো গাড়ি নেই। I am looking for a white shirt in medium. আমি মাঝারি আকারের একটি সাদা জামা খোঁজ করছি। মানে কাপড় কেনার দোকানে এই কথাগুলো প্রয়োগ হয়। What are the two things that really make us happy? কোন দুটি জিনিস আমাদের সত্যি সত্যি সুখী করে? 24. Make us sure that your answer book bears the signature of the invigilator. এটা নিশ্চিত করো যে তোমার পরীক্ষার খাতায় একজন পর্যবেক্ষক সই করেছেন, স্বাক্ষর করেছেন, এটা নিশ্চিত করো। স্বাক্ষরবিহীন কোনো উত্তরপত্র কিন্তু গ্রহণ করা হবে না।
A good translator should provide an exact transfer. একজন ভালো অনুবাদকের উচিত যে একটি ভাষায় যা তিনি পেয়েছেন সেটি অন্য ভাষায় তিনি যেন সঠিকভাবে ট্রান্সফার করতে পারেন, সঠিক অনুবাদটি তিনি যাতে করতে পারেন, ভাষান্তর করতে পারেন। সেন্টেন্স নাম্বার 26, if he had tried to leave the country, তিনি যদি দেশ ত্যাগ করার চেষ্টা করতেন, he would have been stopped at the frontier, তাকে মানে সীমান্তে তাকে গ্রেপ্তার করা হতো। আমরা এই বাক্যটি একটু অ্যানালাইজ করি। if he had tried to leave the country, past perfect tense, if clause past perfect tense, he would have been stopped, মানে মেইন ক্লজে he would have এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 27, a pensioner who was digging in his garden found a pot that contained over 1,000 silver coins. একজন অবসরপ্রাপ্ত পেনশনভোগী এক ভদ্রলোক, তিনি বাগানে মাটি খনন করে একটি পাত্র পেলেন যার মধ্যে ছিল 1,000 রৌপ্য মুদ্রা। 28, the permanent campus of Asian University of Bangladesh is situated at Tongabari, Bangabandhu Road of Ashulia. এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়ে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এর মানে মূল ক্যাম্পাসটি হলো আশুলিয়ার টঙ্গাবাড়ি, বঙ্গবন্ধু রোডের টঙ্গাবাড়ি নামক স্থানে এটি অবস্থিত। সেন্টেন্স নাম্বার 29, মিস্টার রয় ইজ গ্রেটফুল টু পাতিল, পাতিল একজন ভদ্রলোকের নাম, ফর দ্য হেল্প হি ওয়াজ অফার্ড, তাকে যে সাহায্য করা হয়েছিল, মিস্টার রয়কে যে সাহায্য করা হয়েছিল পাতিলের পক্ষ থেকে, সেজন্য তাকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন বা কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস ডোন্ট হেজিটেট টু কল মি, আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকতে দ্বিধা করবেন না, ইতস্তত করবেন না। প্লিজ কুড ইউ লেট মি হ্যাভ ইউর আনসার বাই থার্সডে, তা আপনাকে আমি যে প্রশ্নটি করেছি তার জবাবটি আপনি বৃহস্পতিবারের মধ্যে আমাকে দেওয়ার চেষ্টা করবেন। Many people from Dhaka spend the weekend at কক্সবাজার, অনেক মানুষ সপ্তাহান্তের ছুটিতে কক্সবাজারে, ঢাকা থেকে অনেক মানুষ সপ্তাহান্তের ছুটিতে কক্সবাজারে ছুটি কাটানোর জন্য গিয়ে থাকেন। নাম্বার 33, it takes at least 8 hours to get from here to চট্টগ্রাম, এখান থেকে চট্টগ্রাম যেতে মোটামুটি কমপক্ষে 8 ঘন্টা সময় লাগে। প্রফেসর চৌধুরী ইজ গোয়িং টু চট্টগ্রাম টু লুক আফটার হিজ বিজনেস দেয়ার, প্রফেসর চৌধুরী তার ব্যবসার খোঁজ খবর নেওয়ার জন্য চট্টগ্রামে যাচ্ছেন। মিস্টার পাতিল ডিডন্ট লাইক প্রফেসর চৌধুরী টু স্টে লং ইন ঢাকা, মিস্টার পাতিল চাননি যে মিস্টার চৌধুরী দীর্ঘ সময় ধরে ঢাকায় অবস্থান করুন। 36, the local committee of the organization helped to arrange the meeting, ওই প্রতিষ্ঠানটির স্থানীয় যে অর্গানাইজেশন লোকাল কমিটি, স্থানীয় লোকাল কমিটি, সেটি মিটিংটি আয়োজনের ব্যাপারে সাহায্য করেছিল। সেন্টেন্স নাম্বার 37, I am afraid I can't receive you at the airport today, আমি আমার মনে হচ্ছে আমি এয়ারপোর্টে আপনাকে স্বাগত জানাতে পারবো না, বিকজ আই এম নট ইন ঢাকা নাও, এই মুহূর্তে আমি ঢাকাতে নেই, আমি অন্যত্র আছি, তাই আপনাকে আমি বিমানবন্দরে স্বাগত জানাতে পারবো না, আমার ভয় হচ্ছে। নাম্বার 38, ইফ ইউ আর এ সিটিজেন অফ দিস কান্ট্রি, যদি আপনি এদেশের নাগরিক হয়ে থাকেন, ইউ আর সাপোজ টু এনজয় সাম রাইটস হিয়ার, এখানে আপনার কিছু ভোগ করার মতো কিছু অধিকার আপনার থাকার কথা। সেন্টেন্স নাম্বার 39, I have been trying to contact
কন্ট্যাক্ট ইউ ফর ডেজ, আমি কয়েকদিন যাবত চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করতে, বাট ইউ আর নেভার ইন ইউর অফিস, কিন্তু আপনার অফিসে কখনো আমি আপনাকে পাইনি। আমি কয়েকদিন ধরে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে কখনো অফিসে পাইনি। দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 40, উই আর এক্সপেক্টিং টু হ্যাভ মেনি ভিলেজ চিলড্রেন ইন দ্য নিউ স্কুল, আমরা আশা করছি আমরা আমাদের নতুন বিদ্যালয়ে গ্রামের অনেক ছেলে মেয়েদের ছাত্রছাত্রী হিসেবে পাবো। তো দিস ওয়াজ দ্য লাস্ট সেন্টেন্স। তো ভিডিওটি এখানে শেষ করব। সবাইকে অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। থ্যাংক ইউ অল।